আমি চলে এলাম আমার মিনি কিচেনের ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে এখানে রান্না করব পনিরের রেসিপি। তো আমি বাঙালি স্টাইলে রান্না করব। এবার দেখো আমি কিভাবে করি ছোট ছোট জিনিসে রান্না। তো এখানে আমি প্রথমে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আগে থেকে করে রাখা পনিরের টুকরোগুলোকে হালকাভাবে ভেজে নেব, কারণ পনির তো বেশি ভাজতে নেই, তাই আমি একদম হালকাভাবে ভেজে নেব। দেখো আমি এখানে সবগুলো পনির দিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আর তোমাদের কেমন লাগে আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এবং এই একই তেলে আমি সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ধীরে ধীরে মশলাগুলোকে অ্যাড করব। তো আমি কিন্তু আগে থেকেই মশলাগুলো করে রেখেছিলাম। এখানে আমি আদা কাঁচা লঙ্কা দিলাম, এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে সামান্য নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা একটু কালার হওয়ার জন্য। তো দেখো এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কাজু বাদাম আর চারমগজ বাটা অ্যাড করলাম। এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এখানে চিনি অ্যাড করলাম, কারণ পনির তো মিষ্টি মিষ্টি খেতে হয়, তো ওই জন্য আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই, তো সেই টক দইটা এখানে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই সব দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে কষাবো যতক্ষণ না ক্যাপসিকামটা একটু সিদ্ধ হচ্ছে। তো দেখো এখানে প্রায় হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এখানে ওই যে পনির ভেজে রেখেছিলাম, ওই পনিরগুলোকে এবার দিয়ে দেব। তো দেখো পনিরগুলো আমি দিয়ে দিলাম। এটা ভালো করে একটু আমি আবার একটু পনিরের সাথে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি আবার সামান্য পরিমাণে জল দেব। তো দেখো এখানে হয়ে গেছে। আর এই যে আমি একটু জল দিয়ে দিলাম, আর ওয়েট করি জল দেওয়ার পরে একটু ফুটে যাক, তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এই যে ফুটে গেছে আমার পনিরের তরকারি আর রেডি হয়ে গেছে। আর তোমরা কিন্তু উনানটা দেখে কিছু বলো না, এই ছোটো উনানে এইভাবেই জ্বালাতে হয়। এরপরে দেখো রেডি। তোমাদের কেমন লাগে?